নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম পৌষ পার্বণ, আর তার মানেই পিঠেপুলির বিপুল আয়োজন। সামনেই পৌষ সংক্রান্তি, আর এই সংক্রান্তিতে খাওয়ার জন্য আমি একটি দারুণ স্বাদের পুলি পিঠের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজ আমি একদম নতুন স্বাদের গাজরের পুলি পিঠে তৈরি করে দেখাবো। যেমন স্বাদ তেমনি স্বাস্থ্যকর, আর বানানো খুবই সহজ। এই পৌষ সংক্রান্তিতে এইরকম আকর্ষণীয় দেখতে হলুদ রঙের পুলি পিঠে তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে বানানো। পুলি পিঠের পুর যেরকম গাজর দিয়ে বানানো, পুলিগুলোও গাজর দিয়ে বানানো। আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পুলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে 7টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। এই 7টা গাজরের মধ্যে 3টে গাজর আমি আলাদা করে নিচ্ছি। এই 3টে গাজর আমি আলাদাভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা গাজর দিয়ে আমি পুলি বানাবো। আর বাকি যে 4টে গাজর আছে, ওই 4টে গাজর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে পুলি পিঠের পুর তৈরি করব। প্রথমেই পুলি বানানোর জন্য 3টে গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট কেটেছি। বড় কাটলেও কোনো অসুবিধে নেই, কিন্তু ছোট ছোট কাটলে সেদ্ধটা তাড়াতাড়ি করা যাবে, সময় কম লাগবে। সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পুর বানানোর জন্য বাকি 4টে গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে গ্রেটার রেখে গাজরগুলো গ্রেট করে নেব। একদম মিহিভাবে গ্রেট করে নিতে হবে। সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এরপর পুর বানানোর জন্য 2টো মাঝারি সাইজের পাটালি নিয়েছি, প্রায় 250 গ্রাম মতো। আপনারা চাইলে পাটালির পরিবর্তে নলেন গুড়ও নিতে পারেন। যেহেতু পাটালি গুড় নিয়েছি, তাই সরাসরি তো কড়াই দিলে মিলিয়ে যাবে না বা গলে যাবে না, তাই জন্য আমি গ্রেট করে নিচ্ছি, যাতে খুবই সহজে কড়াই দিলেই গলে যায়। গ্রেট করে নিলে খুব একটা বেশি সময়ও লাগে না। দুটো পাটালি গ্রেট করে নিয়েছি। এরপর একটা নারকেল নিচ্ছি। নারকেলটা আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে জলটা বার করে দিয়েছি, মানে ভেঙে নিয়েছি কাতানি দিয়ে। কাটা তো যাবে না, শক্ত আছে। কিন্তু নারকেল ভাঙার পর ভেতরটা দেখে মনে হলো যে নারকেলটা অতটা ভালো না, খাওয়া ঠিক হবে না, তাই আমি অন্য একটা নারকেল ভেঙে নিয়েছি। দেখুন, এই নারকেলটার ভেতরটা সাদা, একদম একদম পরিষ্কার ঝকঝকে। তো এই নারকেলটা ভালো আছে, এই নারকেলটা দিয়েই পুলি বানাবো। নারকেলটা তো কুড়িয়ে নিতে হবে, তাই একটা বোল নিয়েছি। হাত কুড়ুনি দিয়ে নারকেল কুড়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে হাত কুড়ুনি না থাকে, এমনি কুড়ুনি দিয়েও করতে পারেন। আর যদি দুটোই না থাকে, তাহলে ছোট ছোট করে খুলে নেবেন, মানে কাতানি দিয়ে ভেঙে নিলে ছোট ছোট টুকরো, ওই নারকেলের টুকরোগুলো একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করতে হবে, পেস্ট নয়। তাই জল একদম দেওয়া যাবে না। জল ছাড়াই 2 মিনিট মতো গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে নারকেল কোড়া। পুলি পিঠে মানেই আমরা নারকেলের পুর দিতেই অভ্যস্ত, মানে নারকেলের পুর ছাড়া যেন পুলি পিঠেই হয় না। কিন্তু এই প্রথম গাজর দিয়ে পুলি পিঠে বানিয়ে একবার দেখবেন, দারুণ স্বাদ হয় খেতে। আর পুলির মধ্যে যদি গাজর থাকে, দেখতেও হয় মজাদার আর খেতেও হয় দুর্দান্ত।
নারকেল কুড়ে নিয়েছি। পুর বানানোর জন্য 3টে উপকরণ তৈরি হয়ে গেছে। এবার পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে 1 চা চামচ ঘি দিচ্ছি। বাড়িতে যদি ঘি না থাকে অথবা ঘি যারা খেতে পছন্দ করেন না বা ঘি দিতে চান না, তারা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। ঘি গরম হয়ে গলে গেছে। এবার গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে গাজর ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে ক্রমাগত গাজর নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গাজর ভালো করে ভাজা হয়ে যায় আর তলায় যেন ধরে না যায়, অর্থাৎ গাজর যেন লেগে পুড়ে না যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো গাজর নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। গাজর আর নারকেল ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরের সাথে নারকেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেট করে রাখা পাটালি দিয়ে দিচ্ছি। পাটালি দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেট করা পাটালিটা অনেকটা দলা পাকিয়ে যাচ্ছে, গরমে গলে গিয়ে। নারকেল আর গাজরের সাথে পাটালি যাতে ভালো করে মিশে যায় আর পুরটা যাতে তাড়াতাড়ি তৈরি করতে পারি, তাই একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন জল একদম শুকিয়ে গেছে আর পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গায়ে আটকে যাচ্ছে না। পুলি পিঠের পুর একদম তৈরি হয়ে গেছে। এবার কড়া থেকে পুর এক জায়গায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। তার জন্য কড়াটা তুলে নিয়েছি আর ওই জায়গায় বসিয়ে দিয়েছি একটা সসপ্যান। ওই সসপ্যানের মধ্যে যে ছোট ছোট টুকরো করে গাজর রেখেছিলাম ওইটা সেদ্ধ করে নেব। তাই জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জল গরম হয়ে গেছে। ওই জলের মধ্যে টুকরো করে রাখা গাজর দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো হিটে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকা খুলে নিয়ে দেখে নিচ্ছি গাজর সেদ্ধ হয়ে নরম হয়েছে কিনা। দেখুন চামচ দিয়ে চাপ দিতেই গাজর কেটে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে জল সমেত সেদ্ধ করে রাখা গাজর দিয়ে দিলাম। ঢাকা আটকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট একদম মিহি হয়ে গেছে। যদি সামান্য দানা দানা থাকে তাহলে আরেকবার ঘুরিয়ে নিতে পারেন। পেস্ট যেন একদম মিহি হয়। এরপর যে সসপ্যানে গাজর সেদ্ধ করেছিলাম ওই সসপ্যানের মধ্যেই সেদ্ধ করে মিহি করা গাজর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার ওই গাজরের পেস্টের সাথে একটা চায়ের কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গাজরের পেস্টের সাথে ভালো করে চালের গুঁড়ো মিশিয়ে নেব। 2 কাপ চালের গুঁড়ো নয়, আরও দেব, তবে অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম শক্ত হয়ে শুকনো শুকনো হয়ে গেছে। তাই যে জারে গাজরের পেস্ট বানিয়েছিলাম ওই জারে আরও 1 কাপ চায়ের কাপের জল দিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। প্লেন জল দিলেও হবে, আমি আসলে গ্রাইন্ডিং জারটা ভালো করে ধুয়ে ওই জলটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে আবারও চালের গুঁড়ো দিচ্ছি 1 কাপ পরিমাণ।
এই 1 কাপ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টোটাল আমি 4 কাপ চালের গুঁড়ো দিয়েছি। প্রথমে 2 কাপ দিয়েছিলাম, তারপর 1 কাপ করে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার গ্যাস অফ করে দিয়েছি। এরপর যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাই জন্য একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মাখতেও সুবিধা হবে, তবে হাত দিয়ে মাখার জন্য সামান্য ঠান্ডা করে নিতে হবে। সাধারণত আমাদের পুলি পিঠের যে ডো আমরা চালের গুঁড়ো দিয়ে বানাই সব ধপধপে সাদা লাগে। এখানে যেহেতু গাজর দিয়েছি তাই কালারটা একদম হলুদ হয়েছে, দেখতেও ভীষণ পুলিগুলো আকর্ষণীয় হয়। গাজর দেওয়ার জন্য স্বাদও দারুণ হয়। সামান্য ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তবে ডোটা একটু নরম আছে বলে হাতে লেগে যাচ্ছে। এই জন্য হাতে যাতে না লাগে একটা চায়ের কাপের মানে ওই সেম চায়ের কাপ, যে চায়ের কাপে এতক্ষণ ধরে মাপ নিচ্ছিলাম, ওই সেম চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিয়েছি। এবার ঠেসে ঠেসে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। পুলি বানানোর জন্য চালের গুঁড়োর ডো আর পুর দুটোই তৈরি হয়ে গেছে। এবার এক এক করে পুলিগুলো গড়ে নেব। ওই চালের গুঁড়োর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পুলি তৈরি করব। তার জন্য অল্প একটু লেচি কেটে নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে গোল করে নিচ্ছি। ওই গোল লেচি আঙুল দিয়ে চেপে চেপে একটা ছোট বাটির শেপ তৈরি করে নেব। বাটি তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুর নিচ্ছি, দেখুন যত বেশি পুর হবে খেতে তত মজা লাগবে। কিন্তু পুরটা বাটির শেপ অনুযায়ী দিতে হবে। যদি ছোট বাটি বানান তাহলে পুরটা অল্পই নেবেন, নাহলে ফেটে যাবে। দেখুন এই প্রথম বাটিটাও সামান্য ধারে ফেটে গেছে, তবে আমি জুড়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। প্রথমে ধারগুলো আঙুল দিয়ে চেপে চেপে জুড়ে নিতে হবে। ধারগুলো চেপে চেপে জুড়ে নিয়েছি। এবার উল্টো দিকে ফোল্ড করে নিচ্ছি, তাহলে একদম পুর বেরোবে না। দেখুন ভালো করে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। একটা পুলি তৈরি হয়ে গেছে, আমি আরও একটা পুলি একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার একটা বাটি তৈরি করে নিয়েছি। বাটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি। অনেকটা বেশি পরিমাণে পুর দেওয়ার জন্য পুর যাতে বেরিয়ে না যায় এইভাবে প্রথমে আঙুল দিয়ে চেপে চেপে পুরটাকে চেপে নিচ্ছি। এরপর দুদিকটা একসাথে আঙুল দিয়ে চেপে জুড়ে নিচ্ছি। ভালো করে ধারগুলো জুড়ে নিলেই উল্টো দিক করে মুড়ে নিতে হবে। একই পদ্ধতিতে সবগুলো পুলি তৈরি করে নিয়েছি। সামান্য এইটুকু পরিমাণের পুরটা বেঁচে গেছে। এই পুর কিন্তু শুধু মুখে খেতেই ভালো লাগে, রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। আমি এই পুর থেকে দুটো নাড়ু বানিয়ে নিচ্ছি। বেঁচে যাওয়া পুর থেকে নাড়ু বানিয়ে তো খাওয়াই যাবে, কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। যদি পারফেক্টভাবে গাজরের নাড়ু বানাতে চান এবং সেটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান
তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে গাজরের নাড়ুর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, পুলি পিঠে বানানোর সাথে সাথে আমি দুটো নাড়ুও বানিয়ে নিলাম। অনেক হয়েছে নাড়ু বানানো, এবার আমি পুলিগুলো ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ডেকচির মধ্যে জল গরম করে নিয়েছি। উপরে একটা ফুটোওয়ালা প্লেট বা থালা যাই হোক বসিয়ে দিলাম। সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে ব্রাশ করে নিচ্ছি ওপরে, যাতে পুলিগুলো ভাপানোর পর সহজে উঠে আসে, প্লেটের সাথে আটকে না যায়। তেল ব্রাশ করা হয়ে গেছে, এক এক করে পুলিগুলো সাজিয়ে দিচ্ছি। যে কটা প্লেটের মধ্যে রাখা যায় ওই কয়টাই প্রথমে দেব। পাশাপাশি দিতে হবে, একটার সাথে একটা যেন লেগে না থাকে। 6টা পুলি সাজিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট এইভাবে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। পুলি পিঠে একদম তৈরি হয়ে গেছে। এক এক করে চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। হাত দিয়ে একদম তুলতে যাবেন না। সবগুলো পুলি পিঠে তুলে নেওয়ার পর আবারও এক এক করে সাজিয়ে দিচ্ছি। একইভাবে ঢাকা আটকে ভাপিয়ে নেব। পিঠে মানেই আমরা জানি প্রচুর ক্যালোরিযুক্ত, আর কোনো স্বাস্থ্যকর কিছু এর মধ্যে নেই। কিন্তু এইভাবে যদি গাজর দিয়ে পুলি পিঠে বানান তাহলে পিঠে হবেও স্বাস্থ্যকর খাবার। আর গাজর যে কতটা পুষ্টিকর সবজি সেটা তো সবাই জানে। আর এই পুলি পিঠেগুলো গাজর দেওয়ার কারণে দেখতেও কতটা অসাধারণ লাগছে। হলুদ রঙের গাজরের পুলি পিঠে। সবগুলো পুলি পিঠে ভাপানো হয়ে গেছে। পুলি পিঠেগুলো সামান্য ঠান্ডা করে নিয়েছি। পুলি পিঠে খাওয়ার জন্য একদম তৈরি। দেখুন কত পারফেক্টভাবে পুলি পিঠেগুলো তৈরি হয়েছে, একদম ফাটেনি কোথাও। পুলি পিঠে তো আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে ভুলতেই পারবেন না। এই রকম আকর্ষণীয় দেখতে হলুদ রঙের পুলি পিঠে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। এরকম হলুদ হলুদ গাজরের পুলি পিঠে গরম গরম খেতে যেমন দারুণ লাগে, তেমনি ঠান্ডা হলেও অপূর্ব লাগে খেতে। আর যদি নলেন গুড়ের সাথে খাওয়া যায় তাহলে এর স্বাদ অতুলনীয়। আপনারা বাড়িতে অবশ্যই এই পুলি পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আশা করি এই পৌষ পার্বণ আপনাদের খুবই ভালো কাটুক, আর গাজরের পুলি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে দেবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো খান, সুস্থ থাকুন।